আপনার জন্ম নিবন্ধন অনলাইনে রেজিস্ট্রেশন আছে কি না আপনি কিভাবে চেক করবেন? আমাদের প্রত্যেকের একটি জন্ম নিবন্ধন থাকে। এখানে অনেকের জন্ম নিবন্ধন অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে, আবার অনেকের জন্ম নিবন্ধন অনলাইনেই নাই। আপনি কিন্তু চাইলে খুব সহজে জেনে নিতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা। এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো শুরু করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা এটা চেক করার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনিও মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওকে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন everify.bdris.gov.bd। ওকে, তো আমি এখানে কিন্তু সার্চ বারে টাইপ করেছি everify.bdris.gov.bd। এখন এটা লিখে আমি সার্চ করছি। সার্চ করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তো এখান থেকেই কিন্তু আমি আমার জন্ম নিবন্ধনটি ভেরিফাই করতে পারবো। এখান থেকেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে কিনা। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার দিতে বলছে। তো আপনার জন্ম নিবন্ধনের 17 সংখ্যার একটি নাম্বার আছে, সেই নাম্বারটি কিন্তু এখানে এন্টার করবেন। তো আমি এখানে নাম্বারটি এন্টার করছি। জন্ম নিবন্ধন নাম্বারটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনার জন্ম তারিখটি এন্টার করতে বলছে। জন্ম তারিখটি এন্টার করার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটি ফরম্যাট দেওয়া হয়েছে, অর্থাৎ এই নিয়মেই কিন্তু আপনার জন্ম তারিখটি এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে Y-M-D, অর্থাৎ এখানে প্রথমে আপনি বছর এন্টার করবেন, বছর এন্টার করার পর হাইপেন দেবেন, তারপরে কিন্তু আপনি মাস দিবেন, মাস দেওয়ার পরেও কিন্তু হাইপেন দিবেন, তারপরে কিন্তু আপনার দিনটি দিবেন। এভাবেই কিন্তু জন্ম তারিখটি কিন্তু আপনাকে এন্টার করতে হবে। জন্ম তারিখটি এখানে এন্টার করার পর আপনি কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ইকুয়েশন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 19 যোগ 50 এখানে কত হয় সেই উত্তরটি কিন্তু এখানে একটি বক্স দেওয়া আছে, দি অ্যান্সার ইজ, এখানে এন্টার করবেন। আপনার সময় কিন্তু বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া হবে, তার যে যোগফলটি আসবে সেটা কিন্তু আপনি এখানে এন্টার করে দেবেন। এখানে সকল ইনফরমেশন দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। সার্চ করা মাত্রই কিন্তু আপনার সামনে আপনার জন্ম নিবন্ধনের রেজাল্টটি শো করবে। যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনার সামনে আপনার পুরো ডিটেলসটি শো করবে। আর যদি জন্ম নিবন্ধন অনলাইনে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কিন্তু নট ফাউন্ড এই লেখাটি আসবে। তাহলে আপনি বুঝে নেবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রেজিস্ট্রেশন করা নাই। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনটি কিন্তু শো করছে। এখানে কিন্তু সকল তথ্য ঠিক আছে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যাবতীয় তথ্য। তো যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন। সংশোধন করার জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি চাইলে আপনি দেখে জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে পারবেন। এখন এটা কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে কিন্তু প্রিন্টও করতে পারবেন। তো তার জন্য এখানে 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটি অপশান। তো আপনি এই প্রিন্ট নামে অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে পিডিএফ আকারে সেভ করার অপশানটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করা মাত্রই কিন্তু আপনার ফাইল ম্যানেজারের কোথায় আপনার এই জন্ম নিবন্ধনের পিডিএফটি সেভ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। এখন কিন্তু আমি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারি। তারপরে কিন্তু আপনি যে কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহারও করতে পারবো। ওকে ভিউয়ার্স, তো দেখলেন কীভাবে খুব সহজে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা কীভাবে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।